আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 15 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা পরীক্ষায় 100% কমন উপযোগী কিছু প্রশ্ন প্লাস উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি এসব প্রশ্ন তুমি ভালোভাবে বুঝতে পারলে তোমাদের মূল পরীক্ষার প্রশ্নে কাজে দিবে। তো আর বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় চলে আসি। একক কাজ 1, দলীয় কাজ। নিচের অনুচ্ছেদটি থেকে সমাস সাধিত শব্দ খুঁজে বের করো এবং গঠন প্রক্রিয়ায় নির্দেশ করো। তোমরা তোমাদের বাংলা বইয়ে সমাস সাধিত শব্দ পড়েছো। এখন আমরা এই অনুচ্ছেদ থেকে সমাস খুঁজে বের করব এবং তা সমাধান করব। অনুচ্ছেদ: শিমুল ও মিতালি ভাই বোন। গ্রামের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা সহজ সরল শিশু দুটি বিদ্যাবুদ্ধিতে অসাধারণ। কুসুম কোমল মিতালি লেখাপড়ায় যেমন পটু, একইভাবে গৃহকর্মেও নিপুণ। অন্যদিকে মিশকালো শিমুল সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াতে শশব্যস্ত। গ্রামের মেঠোপথ নদ নদীতে দৌড়ঝাঁপ করেই তার বেলা কেটে যায়। নমুনা উত্তর: অনুচ্ছেদের সমাসসাধিত শব্দগুলো হলো ভাই বোন, সহজ সরল, বিদ্যাবুদ্ধি, কুসুম কোমল লেখাপড়া, মিশকালো বনে জঙ্গলে শশব্যস্ত, পথঘাট নদ নদী ইত্যাদি। এখন আমরা এই সমাসসাধিত শব্দগুলোর গঠন প্রক্রিয়া দেখব। গঠন প্রক্রিয়ায় প্রথমে শব্দ, তারপরে সমাসসাধিত শব্দ, তারপরে বেশ বাক্য। তাই প্রথম শব্দ ভাই প্লাস বোন, সমাসসাধিত শব্দ আসে ভাই বোন এবং বেশ বাক্য আসে ভাই ও বোন। সহজ প্লাস সরল, সহজ সরল, এখানে বেশ বাক্য আছে সহজ ও সরল। বিদ্যা প্লাস বুদ্ধি, বিদ্যা বুদ্ধি, বিদ্যা ও বুদ্ধি বেশ বাক্য। তারপরে কুসুম প্লাস কোমল, কুসুম কোমল বেশ বাক্য আসে কুসুমের মতো কোমল। তারপরে লেখা প্লাস পড়া, লেখাপড়া বেশ বাক্য আসে লেখা ও পড়া। তারপরে মিশ প্লাস কালো, মিশকালো বেশ বাক্যে মিশির মতো কালো। বনে প্লাস জঙ্গলে, বনে জঙ্গলে, বনে ও জঙ্গলে। শশ প্লাস ব্যস্ত, শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। পথ প্লাস ঘাট, পথঘাট বেশ বাক্য আসে পথ ও ঘাট। পরবর্তীতে নদ প্লাস নদী, নদ নদী বেশ বাক্য আসে নদ ও নদী। আশা করছি তোমরা সমাসটি বুঝতে পেরেছ। পরবর্তী কাজটি দেখব। কাজ 2, একক কাজ। নিচের অনুচ্ছেদ থেকে উপসর্গ সাধিত শব্দ খুঁজে বের করো, এর গঠন প্রণালী নির্দেশ করো। সাবিহা ইতিহাস বিষয়ে ভালো জানে। অজপাড়া গায়ে থাকা সত্ত্বেও সে শিক্ষিত। সে সবসময় পরিষ্কার পরিপাটি হয়ে থাকে। এই জন্য সকলে তার খুব প্রশংসা করে। বড়দের সে সম্মান করে এবং ছোটদের স্নেহ করে। সকালে সৃষ্টিকর্তার প্রার্থনা দিয়ে তার দিন শুরু হয়। বিজ্ঞান নিয়ে তার কৌতূহলের অন্ত নেই। স্কুলের সব শিক্ষক তার প্রতি সুনজর দেখিয়েছেন, বিশেষ করে হেডমাস্টার। বাসার বাজারের সঠিক লিস্ট করতেও সে সিদ্ধহস্ত। নমুনা উত্তর: উল্লিখিত অনুচ্ছেদ থেকে উপসর্গ সাধিত শব্দ ছকে লেখা হলো। এখন আমরা ছকটি দেখব। অনুচ্ছেদে আমরা ইতিহাস, বিজ্ঞান, অজপাড়া গায়ে, হেডমাস্টার এই শব্দগুলো পেয়েছি। এগুলো কিভাবে গঠিত হয়েছে এখন দেখব। ইতিহাস, এটি ইতি প্লাস হাস দুটি নিয়ে গঠিত হয়েছে। বিজ্ঞান, এখানে বি প্লাস জ্ঞান এটি নিয়ে গঠিত হয়েছে। এখানে বিটা হচ্ছে উপসর্গ। অজপাড়া গায়ে, অজ প্লাস পাড়া, এখানে অজটা হচ্ছে উপসর্গ, অর্থাৎ অজপাড়া গায়ে অজ প্লাস পাড়া। তারপরে হেডমাস্টার, হেড প্লাস মাস্টার, এখানে হেডটি হচ্ছে উপসর্গ। পরিপাটি, পরি প্লাস পাটি, এখানে পরি উপসর্গ। সঠিক, স প্লাস ঠিক, এখানে স উপসর্গ। সম্মান, সম প্লাস মান, এখানে সম হচ্ছে উপসর্গ। সুনজর, সু প্লাস নজর, সুটা হচ্ছে উপসর্গ। আশা করছি তোমরা উপসর্গ বুঝতে পেরেছ। আমরা পরবর্তী কাজ দেখব। কাজ 3, একক কাজ। নিচে কিছু বাক্য দেওয়া হলো। বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারণ ও বিধেয়ের প্রসারণ যোগ করে পুনরায় লেখো। এই বাক্যগুলো আমাদের উদ্দেশ্য প্রসারণ এবং বিধেয় প্রসারণ যোগ করে আবার লিখতে হবে। তো বাক্যগুলো দেখি।
ইবা পড়াশোনা করে, সালমা গান গায়, সিংহ হিংস্র প্রাণী, মেয়েটি সুন্দরী। তো নমুনা উত্তর: প্রদত্ত বাক্যগুলোর উদ্দেশ্যের প্রসারণ ও ভিডিওর প্রসারণ যোগ করে পুনরায় লেখা হলো। তো আমাদের প্রথম বাক্যটি ছিল ইবা পড়াশোনা করে। এখানে আমরা উদ্দেশ্যের প্রসারণ এবং ভিডিও ব্যবহার করব। আমার ছোট বোন ইবা 3য় শ্রেণীতে পড়াশোনা করে। এখানে শুধু বলা হয়েছিল ইবা পড়াশোনা করে, আমরা এখানে পূর্বে লাগিয়েছি আমার ছোট বোন, তারপরে পড়াশোনার জায়গায় আমরা লাগিয়েছি 3য় শ্রেণী। আশা করছি তোমরা উদ্দেশ্যের প্রসারণ এবং ভিডিও এই প্রশ্নটি বুঝতে পেরেছো, অর্থাৎ বাক্যটিকে তোমরা প্রসারণ করবে, বড় করবে। খ, সালমা গান গায়। সঙ্গীত শিল্পী সালমা শুধু দেশাত্মবোধক গান গায়। এখানে সালমার পূর্বে আমরা সঙ্গীত শিল্পী লাগিয়েছি এবং গানের পূর্বে দেশাত্মবোধক গান লাগিয়েছি। তোমরা এখানে উদ্দেশ্য প্রসারণ এবং ভিডিও, এখানে সঙ্গীত শিল্পী হচ্ছে উদ্দেশ্য প্রসারণ এবং দেশাত্মবোধক গান হচ্ছে ভিডিও। তারপরের বাক্য, সিংহ হিংস্র প্রাণী। বনের রাজা সিংহ অতি হিংস্র প্রাণী। আমরা সিংহের আগে বনের রাজা লাগিয়েছি এবং হিংস্রের আগে অতি লাগিয়েছি, তাহলে আমরা উদ্দেশ্য প্রসারণ এবং ভিডিও বাক্যটি পেয়ে গিয়েছি। মেয়েটি সুন্দরী, অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে নীল শাড়ি পরা মেয়েটি খুব সুন্দরী। এখানে মেয়ের আগে নীল শাড়ি বসানো হয়েছে, তাই এটি উদ্দেশ্যের প্রসারণ এবং ভিডিও যোগ করা হয়েছে। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তোমাদের মূল পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত্রে এই চ্যানেলের সঠিক সমাধান সহ পেয়ে যাবে। আশা করছি তোমরা এই চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।